শুনুন, আর আমাদের এই যে সকল লোকগুলোর নাম বললো, ওরা বলছে আহলে হাদিস বিভ্রান্ত, আহলে হাদিস গোমরা, আহলে হাদিসদেরকে ইংরেজরা দিয়ে গেছে এই সেই। আশ্চর্য ব্যাপার, যার নাম বলেছে ডক্টর মুজাফফর, যে ছেলেটার নাম বলেছেন ডক্টর আমাদের আব্দুল্লাহ ফারুক ভাই, তাদের পূর্বপুরুষ কি করেছে? কারামাত আলী জৌনপুরের মুরিদ দাবি করে ইংরেজের সরাসরি দালালি করেছে। কাবি সাহেব আহলে হাদিস পরিচিতের ওই ভাষণের মধ্যে লিখেছেন, কারামাত আলী জৌনপুরি তিনি ইংরেজদের বাঁশি তার মুখ দিয়ে বাজাচ্ছেন। নগমা আজনাইয়াস নে আজনায়ে বেদা, নগমা মস্তিয়াস সাকিয়াস নে আজমায়ে বেদা। আমি ফার্সি জানি না, স্যার ভালো জানেন। এই কবিতাটা উল্লেখ করেছেন কাবি সাহেব কারামাত আলী জৌনপুরীর প্রসঙ্গে, যে তার মুখের যে বাঁশিটা তার নিজের, কিন্তু সুরটা ইংরেজদের। সেই কারামাত আলী জৌনপুরীর মুরিদ হইয়া তুমি ছেলে মানুষ, তুমি খেলাফতের দাবি করছো, আমি তোমাকে চিনি না, তোমাদের পূর্বপুরুষকে আমরা চিনি না। নাসিমুল হারামাইন বই লেখে ইংরেজদের দালালি করে, ইংরেজদের পক্ষ সমর্থন করে, আহলে হাদিসের বিরোধিতা করে আহলে হাদিসদেরকে কতটা নাকানি চুবানি খাওয়াইছিল তোমার দলের পূর্বপুরুষ কারামাত আলী জৌনপুরী, এটা আমরা জানি না। আজকে তুমি বড় বড় কথা বলো, মানে নাম আমি বললাম না, ভাইরা নাম বলে ফেলেছেন। 2 নাম্বার কথা, মাজমুয়ে ফতোয়া আল্লামা ফিরে আব্দুল হাই ফিরিঙ্গি মহল্লি, তার লেখা ওই বইয়ের রেফারেন্স দিয়ে বলেছে 15-20টা জায়গায় আহলে হাদিসের সাথে হানাফিদের আকীদায় বিরোধ আছে, সুতরাং আহলে হাদিসরা গোমরা। আজকের কথা না, আমার দাদারা ছিলেন 9 ভাই, বড় ভাই কলকাতা এবং দেওবন্দ 2টার ফারেক ছিলেন, আর তিনি ছিলেন হানাফিদের ইমাম। আর আমার দাদা যিনি সবচেয়ে ছোট, তিনি দিল্লি থেকে 1915 সালে দিল্লি থেকে সনদ নিয়ে আসলেন হাদিসের। বড় ভাই আর ছোট ভাই বাহাস করতে করতে বড় ভাই পরাজিত হলেন, ছোট ভাই জিতে গেলেন। আমার এলাকায় আহলে হাদিসের ইতিহাস এইটাই। সেই যুগের সেই কিতাব আমার কাছে রয়েছে, পুরাতন কিতাব। তুমি এত বড় মিথ্যুক, আহলে হাদিসের নামে যে কিতাবের রেফারেন্স বলেছ, সেই কিতাব আমার কাছে রয়ে গেছে সেই যুগের 100 বছরের উপরের পুরাতন কিতাব, একটা লাইনও তার নাই, পুরাটাই তুমি মিথ্যা কথা বলেছ। এই যে চাপাবাজি করে যেগুলাই, আলবানিকে বলে ঘড়ির মেকার, আলবানি ঘড়ির মেকার, তুমি তার চেয়ে বড় পণ্ডিত, তোমার আরো জানা উচিত। তুমি নাদওয়াতুল উলামাতে পাশ করার দাবি করেছ। নাদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা রেক্টর আল্লামা আব্দুল হাই আকরামী কার ছাত্র? সাইয়েদ নজির হোসেনের ছাত্র শাইখুল কুলের নুজহাতুল খাওয়াতিনের মধ্যে উল্লেখ করেছেন, আমি অত সালে দিল্লিতে আহলে হাদিসের ইমাম সাইয়েদ নজির হোসেনের দর্শে উপস্থিত হয়েছি। রাআইতুহু ইমামান জাওয়ালান খুশান ইত্যাদি ইত্যাদি, তাকে আমি দেখেছি সকল শাস্ত্রের তিনি ইমাম। তিনি হাসি তামাশা করতেন ছাত্রদের সাথে, তিনি সালাতের মধ্যে কান্নাকাটি করতেন। আধা পৃষ্ঠা ভেবে তার প্রশংসা করেছেন। তুমি যে মাদ্রাসার ছাত্র, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা রেক্টর আল্লামা আব্দুল হাই আকরামী, তিনি স্বয়ং আহলে হাদিস ইমাম আল্লামা সৈয়দ নজির হোসেনের ছাত্র। এই জ্ঞানটুকু আক্কেলটুকু তোমার নাই, তুমি আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলো? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরা কাদিয়ানী না শিয়া, আহলে হাদিস আল্লাহর নবীর সুন্নতের সরাসরি মুত্তাবে। পরিষ্কার কথা, আমি ভাইয়েরা বলেছেন, আমি আর বাড়াচ্ছি না। দেখুন কি অবস্থা, কি বলে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী সর্বপ্রথম নিজেকে দাবি করলো যে সে হলো নবী, তারপরে বলল না আমি হলাম মাসিহ মাউউদ। 2 মিনিটে আমি কাদিয়ানী প্রসঙ্গ, যেহেতু আমাদের আহলে হাদিস মসজিদ কাদিয়ানী কিনা এটা না প্রশ্ন উঠেছে, গোয়েন্দা বিভাগের ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। গোলাম মোহাম্মদ দলিল প্রমাণ কি ব্যবহার করলো সেগুলো আমি বাদ দিচ্ছি, আজকে আমার হাতে সময় নেই, শর্টে বলে যাচ্ছি। কাদিয়ানী কে? কাদিয়ানী নিজে দাবি করেছে সে নবী। আহলে হাদিসরা নবী মুহাম্মদের পরে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কাউকে নবী বলে মানে। তারপরে বললো আচ্ছা আমি তো পুরা নবী না, আমি হলো উম্মতি নবী, উম্মতের মধ্যে আমি হলাম একজন প্রভাবান্বিত হওয়া নবী, গোলাম মোহাম্মদ কাদিয়ানী। তারপরে বলা শুরু, আপনার ওহী আসে কোথার থেকে? বলে যে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম যে পুরুষে পুরুষে জেনা করলে যা হয়, আল্লাহ স্বয়ং আমার সাথে ওই কাজ করছে। তারপর ওহীর জ্ঞান আসা শুরু হয়ে গেল। তারপরে আমি আর কিছু ভুলি নেই, আল্লাহর কাছে ওহী আসে আসমান থেকে, আর তার ওহীর জ্ঞান আসলো কোন দিক দিয়া। সম্মানিত উপস্থিতি, তারপরে এই দাবির উপর সে চলতে থাকলো, অটল থাকলো যে তুমি যে নবী তার দলিল কি? যে দলিল হলো কোরআনের মধ্যেই রয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিয়ে গেছেন যে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ,
ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। আমার পরে একজন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন যে আমার পরে একজন নবী রাসূলের সুসংবাদ দিয়ে যাচ্ছে, তার নাম হলো আহমদ, আমার নামও আহমদ। আমার দাদার খালাতো ভাই মৌলভী জহুরুল হক সাহেব দেওবন্দের ছাত্র, উনি বলেছেন যে 11 দিন ব্যাপী বাহাস হওয়ার পরে কাদিয়ানীদের কুতর্কের মুখে যখন হানাফিরা টিকতে ছিল না, তখন ওই সানাউল্লাহ অমৃতসরীকে ডেকে আনতে হয়েছিল। তার নিজের মৌখিক বিবরণ। আল্লামা সানাউল্লাহ অমৃতসরী দেওবন্দের শাইখুল হিন্দ মাহমুদুল হাসানের ছাত্র। দেওবন্দের ফতোয়া অনুযায়ী, তৎকালীন ফতোয়া অনুযায়ী আহলে হাদিসের পিছনে হানাফিদের সালাত পড়া জায়েজ। এবং এই যে বড় ভাই বসে আছেন জমিয়ত আহলের সাবেক প্রেসিডেন্ট, ওনার ওস্তাদ, আমার ওস্তাদ, ঢাকা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস ছিলেন খতিব ওবায়দুল হক সাহেব, তিনি তার প্রসঙ্গে উনি বলেছেন যে যতবার আমাদের ওস্তাদ আমার বাসায় গেছেন ততদিন খতিব সাহেব, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক সাহেব আমার সামনে ইমামতি করেন নাই, আমাকে দিয়ে ইমামতি করেছেন। জমিয়তে আহলে হাদিসের সাবেক প্রেসিডেন্টের পিছনে, তখন তিনি প্রেসিডেন্ট হন নাই, তার পিছনে যদি বাইতুল মুকাররমের খতিব, ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা যদি সালাত আদায় করলে যে তার জন্য জায়েজ হয়, বাংলাদেশে এমন কোন হানাফি আছে যার সালাত আহলে হাদিসের পিছনে হবে না? কোনো কারণে মাওলানা মহিউদ্দিন খানের বাসায় আমরা গিয়েছি, আমি গেছি, হাফেজ আব্দুস সামাদ গেছি, বিশেষ করে ডক্টর গালেব সাহেব যখন জেলে, তখন কোনোদিনও মহিউদ্দিন খান সাহেব আমাদের সামনে ইমামতি করেননি। তোমরা মেহমান মানুষ, তোমরা যুবক মানুষ, তোমরা ইমামতি করবে। তার পত্রিকা হলো মাসিক মদিনা, হানাফিদের পক্ষে মাসালা কঠিনভাবে দেওয়া আছে। মাওলানা মহিউদ্দিন খান সাহেবের সালাত যদি আমার পিছনে বা হাফেজ আব্দুস সামাদের পিছনে জায়েজ হয়, এই বাংলাদেশে এমন কোন হানাফি আছে যার সালাত আহলে হাদিসের পিছনে হবে না? হিংসার বাণী ছড়াচ্ছেন আর আপনারা বলছেন আহলে হাদিসরা কাদিয়ানি। বাহাস শুরু হয়ে গেল। আমার কাছে 60টি রেকর্ড আছে বাহাসের। সানাউল্লাহ অমৃতসরীর সিরাত সানাইয়ের মধ্যে, তার মধ্যে 20টাই হলো কাদিয়ানির বিরুদ্ধে। সানাউল্লাহ অমৃতসরী সাহেব বাহাসের মধ্যে বাহাস শুরু হয়ে গেল। বাহাসের মধ্যে জিজ্ঞাসা করছেন যে আপনি যে নবী তার প্রমাণ কি? বলে যে আমার নাম আহমদ, আর যিনি আসবেন পরবর্তী তার নামও আহমদ। দেখুন তারা দলিল দিয়েছে, কাদিয়ানীদের তাফসিরের মধ্যেও বলেছে যে হাদিসে এসেছে ইসমু আহমদ। বুখারী শরীফের হাদিসে এসেছে কিতাবুল মানাকিবে আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাশির, আনাল আকিব ইত্যাদি 5টি নামের বিবরণ এসেছে। তর্জমার সময় নেই, সব নাম বাদ দিয়ে শুধু আহমদের উল্লেখ করে সহিহ বুখারীর দলিলও দিয়েছেন। বলছে আমার নাম আহমদ, সুতরাং আমি সেই নবী। সানাউল্লাহ অমৃতসরী বলছেন যে তোমার নাম তো আহমদ না, গোলাম আহমদ। উনি বলছেন যে গোলাম বাদ দাও, তাহলে কি থাকে? যে খালি আহমদ থাকে। যে তাহলে আমার নাম কি? যে আমার নাম সানাউল্লাহ। যে সানাউল্লাহর সানা বাদ দাও, তাহলে কি থাকে? কি থাকে? এখন যদি আমি বলি আমি আল্লাহ হয়ে বলতেছি, তোমাকে আমি নবুয়ত দেই নেই, তাহলে কি করবা? বেওকুফ হয়ে গেল এই বেটা। 1907 সালের কথা। তখন এই সানাউল্লাহ অমৃতসরীর সাথে বাহাসে বানামে জানাব মৌলভী সানাউল্লাহ অমৃতসরী সালামুন আলা মান ইত্তাবাল হুদা, আসসালামু আলাইকুম বলে নেই। কেন? সানাউল্লাহ অমৃত সাহেবকে, সানাউল্লাহ অমৃতসরী সাহেব অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল। আজকে যে আমরা চিনি কাকে? আমরা চিনি ডক্টর জাকির নায়েককে। ডক্টর জাকির নায়েক ভারতে প্রথম ব্যক্তিত্ব নন, তার আগে চলে গেছেন সানাউল্লাহ অমৃতসরী। খ্রিস্টানদের সাথে, ইংরেজদের সাথে, আরিয়াদের সাথে, হিন্দুদের সাথে, কোরআনীদের সাথে, ন্যাচারালিস্টদের সাথে, সকলের সাথে একদম বাহাসে সবাইকে পরাজিত করেছেন সানাউল্লাহ অমৃতসরী। সানাউল্লাহ অমৃতসরী পথ দেখেছেন আহমদ দিদার, তারপরে কিছুটা একটা সাইড মাত্র এই যে ডক্টর জাকির নায়েক সেগুলা সব সংগ্রহ করে তার ভাষায় তিনি উপস্থাপন করেছেন। কাজে ডক্টর জাকির নায়েক প্রথম মহানায়ক নয়, এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। মহানায়ক হলেন অল ইন্ডিয়া আহলে হাদিসের কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল আল্লামা সানাউল্লাহ অমৃতসরী। এটা আমাদের মনে রাখতে হবে। চ্যালেঞ্জ ছুড়ে দিল
সিরাতে সানায়ের মধ্যে উল্লেখ রয়েছে যে দীর্ঘদিন যাবৎ আপনি আপনার পত্রিকা আহলে হাদিসে এবং আপনার বক্তৃতায় বাহাজ মুনাজারায় আমাকে ফাসেক, কাদ্দাব, মুফসিদ ইত্যাদি বলে বলে আপনি মুঝকো বহুত দুঃখ দেয়া হয়, বহুত কষ্ট দিয়েছেন। শেষ পর্যন্ত আমি আপনার সাথে মোবাহেলা করছি, দুইজনের মধ্যে যে হকপন্থী সে যেন বেঁচে থাকে, আর যে বাতিলপন্থী সে যেন আল্লাহর গজবে মারা যায়। সানাউল্লাহ অমৃতসরী সাহেব সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। 1907 সালের ঘটনা। তারপরে কিছুদিন পরেই, সন তারিখ এখন 1908 সালের সম্ভবত মে মাসে, লাহোরে তার এক ছাত্র ডাক্তার মির্জা ইয়াকুবের বাসায় কলেরা হয়ে পায়খানা করতে করতে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাপাক অবস্থায় মারা গেল। আর হানাফি ভাইরা এখন বলে আহলে হাদিসরা কাদিয়ানী। কাদিয়ানী মূল্য কারাতে। শিয়ার বিরুদ্ধে অগণিত অসংখ্য বাহাস সানাউল্লাহ অমৃতসরী সাহেবের। আল্লামা ইহসান ইলাহি জহির পাকিস্তানের আহলে হাদিস বিরাট নেতা। শিয়া ওয়াল আহলুল বাইত, শিয়া ওয়াস সুন্নাহ, শিয়া ওয়াল কোরআন, শিয়ার উপরে কতগুলা বই পুস্তক রয়েছে। এখন এই দেশের লোকেরা বলে কিছু কিছু হানাফি এবং সরকারকেও বুঝিয়েছে যে এরা হলো শিয়া। শেষ পর্যন্ত লাহোর না কোথায় কনফারেন্স হয়েছিল, সামনে বিশাল কনফারেন্স। আল্লামা ইহসান ইলাহি জহির, তার ছোট ভাই ডক্টর ফজলে ইলাহি, সৌদি আরব আমার থিসিসের গাইড ছিলেন, স্যার জানেন সব কিছু, মুসকি মুসকি হাসতে। তাদের ভাষা, তাদের বক্তব্য, তাদের বাক্য, হিসাব কিতাব সব কিছু মাপা থাকতে হবে। মাঝখান থেকে কোন পোলাপানে কি বললো না বললো, ওইটাই যদি আপনার আদর্শ হয়, নো মাঠে মারা যাবেন। এই দেশের মানুষ ছেলেপেলেরা কিছু অস্ত্র ধরেছিল না? অস্ত্র হাতে নিয়েছিল কিনা? 64 জেলায় বোমা মেরেছিল কিনা? পরামর্শ কে দিয়েছিলেন? সম্ভবত জমিয়ত আহলে হাদিস প্রেসিডেন্ট তখন স্যার নিজে, যখন এই দেশে 64 জেলায় বোমাবাজি হয়েছে, তখন এই দেশের সবচেয়ে বৃহত্তর আহলে হাদিস জামাতের প্রেসিডেন্ট কে ছিলেন? সম্ভবত, বাস্তবেই ওনার মুখ দিয়ে আমি শুনতে চাচ্ছি সম্ভবত কইয়া, উনি ছিলেন প্রেসিডেন্ট। আহলে হাদিস ছেলেরা যদি বোমাবাজি করে এবং সেটা যদি বৈধ হয়, তার নির্দেশ কোথা থেকে আসবে? জবাব কি? তার কোথা থেকে? ওখান থেকে আসতে হবে। উনি নির্দেশ দিয়েছিলেন? স্যারকে বলে আপনি নির্দেশ দিয়েছিলেন কিনা? আমি খুব মনে আছে পরিষ্কার, 11টার সময় আমাকে ঢাকা থেকে টেলিফোন করছেন এনএসআই লোকেরা যে আপনি কি খবর রাখেন? আমি শুনলাম। আপনি কি মনে করেন? তুমি এটা সাউন্ডে বলে দিন। আচ্ছা, তো তুমি আপনি কি মনে করেন? আপনার কি মন্তব্য? আচ্ছা ঠিক আছে। স্যারই তখন প্রেসিডেন্ট ছিলেন। হুম, আচ্ছা, আপনার কি মন্তব্য? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। কিছু বলির পাঠা করেছে, আমার বুঝতে পেরেছিল। আচ্ছা দেন, একটু ধৈর্য ধরতে হবে আপনাদের, কিছু জিনিস আমি ক্লিয়ার করে দিয়ে যাই। গোয়েন্দা বিভাগের লোক অত খুচরা কাজ করলে হবে না, যেখান সেখান থেকে কথা জায়গা থেকে আসতে হবে। গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে আমাকে জানতে চাইলেন ওই দিন, যেদিন 64 জেলায় একসাথে বোমা পাঠানো হয়েছিল। তো আমাকে বললো যে আপনি কি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি? হ্যাঁ। আপনি কি খবর রাখেন যে আজকে এরকম হয়েছে? হ্যাঁ, আমি খবর শুনেছি। আপনি কোথায় অবস্থান করছেন? রাজশাহীতে। কেন? আপনি জমিয়ত আহলে হাদিস ঢাকা সভাপতি না? হ্যাঁ, আমি আমার কর্মস্থল তো রাজশাহীতে, আমি তো রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর। ও আচ্ছা, তো আপনার কি মূল্যায়ন? আপনি কিভাবে দেখেন এই ঘটনাটা? তাই বললাম যে কিছু মানে নিরীহ মাদ্রাসার ছাত্রকে কেউ খেলিয়েছে, হয়তোবা কেউ খেলিয়েছে। কারা খেলিয়েছে বলে আপনি মনে করেন? আমি বললাম যে আমি খুব মোটামুটির লোক, আমি আওয়ামী লীগ এবং বিএনপি এদের মধ্যে থেকে এই কামড়াকামড়িটা, এইটাকে জয় করা যায়, ব্লেম গেম যেটাকে বলে, এটাই কিছু করেছে। কিন্তু কাজে লেগেছে ওই নিচের দিকে মাদ্রাসা অবুধ ছেলেরা, যারা হয়তো কিছু ব্যবস্থা করেছে কিন্তু অর্থ বুঝিনি, তাদেরকে দিয়ে এই কাজটা করা হচ্ছে। ধন্যবাদ। কিন্তু করালো কারা? আজকাল যদি ডক্টর প্রফেসর শামসুল আলম সাহেবের নির্দেশ নেই,
আসাদুল্লাহ আল গালেব সাহেবের নির্দেশ নেই, সালাফি সাহেবের নির্দেশ নেই। মুসলিম তো তখন সাধারণ মানুষ, এখনো সাধারণ, অসাধারণ কখনো না। তবে পিছন থেকে একটু ষড়যন্ত্র করে বলে সারদের ধারণা, মুজাফরের ধারণা, কিন্তু ষড়যন্ত্র ধ্বংসের নয়, গঠনের। তাহলে নির্দেশ দিল কে? ওরা কারা? কি লেখাপড়া, কি বোধ শক্তি, কি প্রজ্ঞা আছে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের কি জ্ঞান আছে, কি বুদ্ধি আছে? লাফালাফি করো না, বারবার বলছে আমাদের ভাইরা বন্ধুরা। কি জ্ঞান নিয়ে তোমরা রাস্তায় নেমে বললে 64 জেলায় বোমা মারতে হবে? পাগলামি বাদ দিতে হবে। আমার সুপারভাইজার ছিলেন, আমার থিসিসের গাইড ছিলেন, এক্সটার্নাল ছিলেন আব্দুর রহমান ফেরোয়াই ডক্টর। বলতেন খেজুর ঘন ঘন, এ দাড়ি ধূপ সে থোড়া হি पके है ना মুসলিম সাহেব, এ দাড়ি ধূপ সে থোড়া হি पके है ना। এই দাড়ি কিন্তু আমার রোদ্রে পাকে নাই, বয়সে পাকছে, অভিজ্ঞতায় পাকছে। এই দাড়িগুলো যে পাকছে, জ্ঞানে পাকে নাই, বুদ্ধিতে পাকে নাই, বিদ্যায় পাকে নাই। তোমরা কয়েকজন পোলাপানে যাতা বলে যাবে, যাতা করে যাবে, নো। দেখেন কি সমস্যাগুলো হয়ে গেল গোটা জাতির উপর। কাজেই সুশৃঙ্খল পদ্ধতিতে আমাদের ফিরে আসতে হবে। জায়গায় জায়গায় যারা যারা যে নামে যায় সাইনবোর্ডে আছে না কেন, কাছাকাছি আসার চিন্তা ভাবনা আমাদের করতে হবে, এবং বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন বক্তব্য এবং কথাবার্তা আমাদের বন্ধও করতে হবে, আমাদের শোনাও কম শুনতে হবে। ভাই এক ছেলের নাম দূর থেকে বলেছেন, দাজ্জালের নামে কোনো গবেষণা আছে কিনা, দাজ্জালের নামে কোনো ডিপার্টমেন্ট আছে কিনা, দাজ্জালের নামে কোনো ফ্যাকাল্টি আছে কিনা। আবার আমি বলি, হ্যাঁ দাজ্জালের নামে এখন জামিয়া দাজ্জালিয়া খুলে দাও একটা, দাজ্জালের ইউনিভার্সিটি। ফাউল কথার তো একটা সীমা থাকা চাই। দাজ্জাল যখন আসবে এমনিতেই দেখা যাবে। বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন উনি সেই কাউ কাউ করা শুরু করে দেবে, ওয়া ওয়া শুরু করে দেবে। তোমার দাজ্জাল খুঁজা বাই করতে হবে নাকি? মেহেদির নাকি জ্বর আইছে, মাহাদির নাকি বিয়া করবে, মাহাদির নাকি দাড়ি গজাছে, মাহাদি নাকি এখন হাসপাতালে আছে, কয়দিন পরে বাইর হয়ে এই দেশকে একেবারে একাকার করে দেবে। বাদ মাহাদিকে সমর্থন দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। পাগল হয়ে গেল এক শ্রেণী, বেউকুফের মতো, আহাম্মকের মতো। কেউ কেউ তো ভাইয়েরা অ্যারেস্ট হওয়া পছন্দ করি নাই, ছেড়ে দিন এটাই দাবি করব। ব্রেনে কিছু সমস্যা হয়েছে বলে আমার মনে হয় আজকে দাজ্জাল আসতেছে, কালকে মেহেদি আইতেছে, স্বপ্নে করোনা দেখা গেছে, তারপরে কিয়ামত কত তারিখে আইতেছে, দিন তারিখ নির্ধারণ, তারপরে করোনার চিকিৎসা নেওয়া যাবে না, তাহলে নারী নাকি পুরুষ হবে, পুরুষ নাকি নারী হবে। তারপরে খবর আসলো যে যদি বি পজিটিভ হয় রক্ত, তাহলে তার দিন ধর্ম ইমানদারি ভালো থাকে। শতকরা 70% হিন্দুর রক্ত বি পজিটিভ। গবেষক ওইগুলাই ছড়ানো হচ্ছে। ইউ আর নট আহলে হাদিস। সৌদি আরব আহলে হাদিসরা এত বাজে কথা, ফাউল কথা বলে না। আহলে হাদিস কি? আল্লাহ নবীর যুগ থেকে এই পর্যন্ত মাযহাব আগে না আহলে হাদিস আগে? কোনটা আগে? ভাই বলেছেন কিছু কথা, আমি আর সেখানে বলতে চাই না। ভারতের এক বক্তার বক্তব্য আমার খুব ভালো লেগেছে। ছেলেটার নাম জালাল নাম বোধ হয়। রাহুল তাকাই আছে আমার দিকে, পাকিস্তানের বোধ হয় দেওবন্দের ফারেক বেলা দাবি করে। ওর বক্তব্যটা আমার বেশ ভালো লেগেছে। ছোট মানুষ, ও कहते हैं कि अहले हदीस कौन है? ये तो है हनफी, ये है शफी, ये है मालिकी। बैग बड़ा कुरान और हदीस के समंदर है, यहाँ से 4 नहरें निकले हुए हैं। एक है हनफी नहर, एक है शाफी नहर, एक है मालिकी नहर, एक है हम्बली नहर। तो अहले हदीस कहाँ? उन्हें बोलें जे समंदर से तुम निकले हुए हो ना, वही अहले हदीस है। वही समंदर का नाम अहले हदीस है। কেন হাদিসের সমুদ্র থেকে তোমার বেরিয়ে এসেছিলে, রাস্তায় এসে কোনোটা বাঁকা হয়ে গেছে, কোনোটা মলমূত্র পড়ে গেছে, কোনোটা চর পড়ে গেছে মজাবে, স্বচ্ছ সুন্দর সেই হাদিস থেকে ফিরে যেতে পারো নাই। ওই সমুদ্রটা আহলে হাদিস। আহলে হাদিস আগে না মাযহাব আগে? আহলুল হাদিস আগে, মাযহাব হলো পরে। মাযহাবি উসুল যেগুলা সৃষ্টি হয়েছে সেগুলা না আমি আর আপনাদের সামনে কথা বলতে চাই না। এই দেশে আহলে হাদিস ভাইয়েরা বলেছেন সবকিছু, আমি আর বলতে চাই না। আহলে হাদিস নাকি ইংরেজেরা নাম দিয়েছে। ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করলো কে? আহলে হাদিসরা শিয়া, শিয়াকে গারদ করে আহলে হাদিস, আহলে হাদিসরা শিয়া।
কাদিয়ানিকে পায়খানায় পুরা মারার জন্য মোবাহেলা করেন আহলে হাদিসরা, সেই আহলে হাদিসকে বলা হচ্ছে কাদিয়ানি। আবার সেই আহলে হাদিসের যুদ্ধে অপারক হয়ে অতিষ্ঠ হয়ে এই ধানি খোলার যোদ্ধারাও সেখানে ছিলেন। তার শেষ যোদ্ধা হলেন আশিকুল্লাহ গাজী সাহেব। তারও ইতিহাস রয়ে গেছে বিস্তারিত। জামালপুরের জসিমউদ্দিন সাহেব 1950 সালে ফিরে আসলেন সেই আফগানিস্তান থেকে, সেটা আরাফাতে বিস্তারিত বিবরণ এসেছিল। আমি আমার আরবি থিসিসেও সেটা লিখেছি। আব্দুর রহমান বিএবিটি তখন সেক্রেটারি জেনারেল। শেষ মুজাহিদ আন্দোলনের শেষ ইয়াদগার, এটা ছিল হেডলাইন আরাফাতে। আমার সেটাতে আমি সৌদি আরব থিসিসে ওইভাবে লিখে দিয়ে এসেছি। আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের জীবনী লিখে দিয়ে এসেছি যে মুজাহিদদের যুদ্ধে অতিষ্ঠ হয়ে ইংরেজরা দেশ ছাড়তে বাধ্য হলো, সেই ইংরেজরা আহলে হাদিস নাম দিল। হ্যাঁ, তবে একটা কথা এইটুকু, আহলে হাদিসদেরকে ওহাবি ওহাবি বলে ধরে ধরে জেলে দিচ্ছিল, খুন করছিল, ফাঁসি দিচ্ছিল পাইকারি ভাবে। আশিকুল্লাহ গাজী সাহেব বালাকোটের যুদ্ধে তার এই উরুতে গুলি লেগেছিল, এটা লিখেছেন আবুল মনসুর আহমদ সাহেব। বালাকোট তার এখানে না, তিনি ল্যাংরায় ল্যাংরায় হাঁটতেন। তিনি আবুল মনসুর আহমদ সাহেবের একজন দাদার ভাই, সেই বিবরণও তিনি দিয়েছেন। থানায় হাজিরা দিতে হতো। এই উরাতে গুলি লেগেছিল, খাস বাংলা লিখেছেন, এখানে উরু লেখেন, উরাতে গুলি লেগেছিল, এইভাবে এই বাংলায় লিখেছেন তিনি। তাই থানায় হাজিরা দিতে হতো। আর তাদেরকে ইংরেজরা খাতির করলো, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করলো কে? হাউলাই আবাই ফাজিনি বিমিসলিহুম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। তারাই আমাদের পিতৃপুরুষ, পূর্বপুরুষ। আমার কাছে রেকর্ড রয়েছে, কাফি সাহেব একটু বিক্ষিপ্তভাবে সেটা লিখেছেন, গালেব সাহেব কিছুটা লিখেছেন, আমি সেটা আরও সুন্দর করে গুছিয়ে লিখেছি, জমা করেছি। কোন জায়গাতে কে কে মুজাহিদ অংশগ্রহণ করেছেন, কয়জন শহীদ হয়েছেন, বাঙালি কয়জন, তাদের নাম কি কি, সেগুলো আমি আর একটু সহজ সরল প্রাঞ্জলভাবে আমি জড়ো করার চেষ্টা করেছি। আচ্ছা, সেটা পরে না কো। ওই যে ডক্টর আল ইখলাস পত্রিকায় আমার আর্টিকেল ছাপাইতেছে, 14 নম্বর আর্টিকেল বোধহয় চলছে। পাঠক কত জিজ্ঞাসা করলাম, 12,000। ওই আর্টিকেল তো দিচ্ছি তোমাকে, পরে কেউ তখন চুপ করে থাকে। কয় যে আপনি তো একটা বিষয়ের মধ্যে আবর্তিত হচ্ছে না আজ থেকে প্রায় 1.5 যুগ। তুমি ঠিকই বলেছ যে আপনি কি এইটার মধ্যেই থাকবেন, কিন্তু হ্যাঁ আমি এইটার মধ্যেই থাকবো। কেউ পড়লে পড়লো, না পড়লে না পড়লো, বুঝলে বুঝলো, না বুঝলে না বুঝলো, আমার কাজ আমি করে মরে যাবো, তারপর যেমন তা হোক গা। তুমি আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না, আমি আমার কাজই করে যাব। তোমার পাঠক 12,000। আমার আর্টিকেলটা কয়জনে পরে বলো? তোমার শেষের পৃষ্ঠা থেকে পাঠক পড়া শুরু করে, কেন মাসালা মাসাইল জরুরি বিষয়, কিন্তু পড়া শুরু করবো ওইখান থেকে। তারপর দেখবে বিতর্কিত কোনটা আছে ওইটা পড়বে, তারপর অন্য আর্টিকেল পড়বে। ফার্স্ট তুমি আমার আর্টিকেল দিয়েছো, তোমার পাঠক, আমার পাঠক তুমি 1,000 দাও দেখি। 1,000 পাঠক যদি হয় তাহলে 500 জনে বোঝে কিনা এইটা তুমি আমাকে দাও। ও নীরব, যে না বোঝে না। আমি বললাম হ্যাঁ আমি এইটুকু করেই চলে যাব, না বুঝলে আমার কোনো আফসোস নাই, আমি দিয়ে যাচ্ছি। তোমরা তো বলে দাও, আমি জানি পড়বে না। এখানেই যদি প্রশ্ন করি, বহু জায়গায় প্রশ্ন করেছি যে আপনার তো জমিয়তে আহলে হাদিস, কাফি সাহেবের ভক্ত, আহলে হাদিস পরিচিতি বইটা কয়জনে পড়েছেন? এখানে হাত তুলেন তো দেখি। সাবেক প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট, আজকে ধরে ফেলাইছি সামনাসামনি। এই জন্যই শেখ আব্দুর রউফ সাহেব এখানে এসে জামাত কায়েম করতে পেরেছেন। কাজ যদি সচল থাকে, সচল হবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। সবচেয়ে বেশি আশাবাদী আমি সোববানের উপরে। ইনশাল্লাহ তারা এই দেশকে জাগিয়ে তুলবে। সম্মানিত মুসলিয়ানগণ, আজকে যে আফগানিস্তান তালেবানের যে বিজয়, এই নিয়ে অনেক কথাবার্তা, অনেক লেখালেখি হচ্ছে। সেইখানে ইয়াগিস্তানের চমরকন্ডে মুজাহিদদের, বাঙালি মুজাহিদরা সেখানে কয়েকশো শেষ দিন পর্যন্ত ছিলেন। সেই আফগানিস্তান এখন আবার স্বাধীন হয়েছে ইংরেজদের কাছ থেকে। কেউ কেউ বলছে অনেক কাজ হয়েছে, ধন্যবাদ, এই সেই নানান কিছু আনন্দ উদ্বেলিত। এখানেও আমাদের কথা আছে, আমরা অতটা উদ্বেলিত নই। ওয়েট অ্যান্ড সি, আমাদের অপেক্ষা করতে দেখতে হবে। কেননা ওই আফগানিস্তানের রাশিয়ার বিরুদ্ধে যখন যুদ্ধ হয়েছে, সৌদি আরব তখন ওই আফগান মুজাহিদদেরকে সাপোর্ট দিয়েছে। আমি নিজে যাদেরকে দেখেছি, গুলবুদ্দিন হেকমেতেরকে আমি নিজে দেখেছি, কমান্ডার মাসুদকে আমি নিজে দেখেছি, আব্দুর রব্বে রসুল সৈয়াবকে আমি নিজে দেখেছি সৌদি আরবে। তাদের বক্তব্য আমি শুনেছি, তাদেরকে সৌদি আরব সহযোগিতা করে রাশিয়ার কমিউনিস্ট নাস্তিকদেরকে হটিয়েছে।
তারা যখন ক্ষমতায় বসেছে, গুলবুদ্দিন হেকমতিয়ার, বুরহানুদ্দিন রব্বানি, কমান্ডার মাসুদ, এই মুরব্বী যারা সৌদি আরব সহযোগিতায়, আমেরিকাও সহযোগিতা করেছিল, রাশিয়া হটে যাওয়ার পরে এরা যখন রাষ্ট্রটাকে সুশৃঙ্খলভাবে ইসলামিক কায়দায় গড়ে তুলেছে, তখন বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল কে বলেন? কে? ফুলের জলসায় নীরব কেন কবে? এই তালেবানরাই। সুশৃঙ্খল দাওয়াতি কাজ চলছে, 64 জেলায় বোমা মেরেছিল কারা? খুব ভালো করে মাথা ঠিক রেখে বুঝতে হবে, খারেজিও না, শিয়াও না, মর্যাও না, আমরা আপনাদেরকে আরো বুঝতে হবে কাছাকাছি এসে বিভ্রান্তির সৃষ্টি কোথার থেকে হয়। আমরা তালেবান নই। অনেকেই জোশের সাথে বলে বাংলা হবে আফগান, আমরা হবে তালেবান। এই দেশ আমাদের রক্তে স্বাধীন, আমরা নতুন করে তালেবান হতে যাব কেন? আমরা আহলুল হাদিস। কিসের তালেবান? কোথাকার তালেবান? বাংলাদেশের তালেবানের কি? এদেশ আমাদের গড়া, এদেশ আমাদের ইতিহাস, এদেশে আমাদের দাওয়াতি কাজ, এদেশে কোরআন সুন্নাহর কাজ আমরা করে যাচ্ছি নিরলস ভাবে, সাহসিকতার সাথে। এখানে কি কারণে তালেবান আসতে যাবে? প্রশ্নই উঠে না তালেবান আসার। তারপরে কি হলো? নাটক একটা সাজানো হলো বিন লাদেনকে দিয়ে, ওই পেন্টাগনের ওই তাদের টুইন টাওয়ারে হামলা হলো। আমেরিকার আকাশে একটা পাখি যদি উড়ে, তাদের পেন্টাগন সেটা দেখে না? একটা মশা যদি উড়ে, আমেরিকার দূরদর্শন যন্ত্র ক্যামেরা সেটা দেখে না? আরে ঢাকায় অ্যাক্সিডেন্ট হইলেই টাওয়ার থেকে দেখা যায়, এখন সিসি ক্যামেরায় সব ধরা পড়ে। আর আমেরিকার মতো দেশে বিন লাদেন বোমা মেরে দিল, আর আমেরিকা কিছুই ধরতে পারলো না। রে বিশ্বাসের কথা? ভুয়া কেস দাঁড় করালে আমার ধারণা অনুযায়ী বাস্তব নয়। আমেরিকার আকাশে কারে বোমা নিয়ে ওঠে, বিমান নিয়ে ওঠে, টুইন টাওয়ার হামলা করবে, আর সেখানে তারা দেখবে না, ঠেকাইতে পারবে না। যখন ইরাক আক্রমণ হয়, সাদ্দামের সাথে যখন কুয়েতের যুদ্ধ, কুয়েতকে আক্রমণ করে বসে, সৌদি আরবের খাবজিতে যখন বোমা মারা শুরু হয়ে গেল, সাদ্দাম বেইমানি করেছিল। আমরা তখন রিয়াদে লেখাপড়া করি সৌদি আরবে। আমরা ইরাক থেকে যখন সাদ্দাম স্কার্ট ক্ষেপণাস্ত্র মেরে দিত, তখন এই দিক থেকে রিয়াদ থেকে মেরে দিত প্যাট্রিয়ট ক্ষেপণ যন্ত্র, আকাশে সেই বোমা ধ্বংস করে দিত। আমাদের দেখা ইউনিভার্সিটিতে বোমা পড়েছিল, আর সেই আমেরিকায় টুইন টাওয়ার ধ্বংস হয়, তারা দেখবে না? আপনি কি মনে করেছেন? সেইটাকে কেন্দ্র করে সেই মুরব্বীদেরকে হটিয়ে দিয়ে তালেবানকে বসানো হলো। তালেবানের কথা শোনে না, হঠাৎ করে তালেবান চলে গেছে। বছরের পর মিসিং চলছে কোথায়? কাতারে। বাইডেন বলছে আমরা অপেক্ষায় ছিলাম মাত্র একটা সুযোগের, সে ট্রাম্পের আমল থেকেই চলছে। হঠাৎ করে একটা পাগড়ির ঘুরানিতে আর ঢিলা পায়জামার লড়ানিতে আমেরিকা উঠে চলে গেল। বোকার মতো কথাবার্তা বলবেন না। বৈঠক যুগের পর যুগ চলছে। একটা সময় মতো বাইডেন সেগুলা জড়ায় না চলে গেছে, তারপরে এদের হাতে দিয়ে গেছে। এখন এরা সাইজাফের বক্তব্য অনুযায়ী 6 বছর আগের বক্তৃতা, এ তালেবান না দাদে আগুশ ইসলাম, না দাদে আগুশ আফগানিস্তান। এরা আফগানি ভাষা, এরা ইসলামও বোঝে না, আর আফগানিস্তানও বোঝে না। আমি তো দেখি না কোনো আলেম সেখানে আছে। কোথা থেকে পাশ করেছে জানা নাই। এখন যদি তারা সৌদি আরবের আল আজহারের বড় বড় আলেমদেরকে এনে যদি ইসলামিক স্টেট কি তা না বুঝে যদি দেশ চালানো শুরু করে, আহলে হাদিসদেরকে কচুকাটা করবে সোজা, কোনো কথা নাই। প্রথম যে প্রদেশ স্বাধীন হয় কুনার প্রদেশ, জামিলুর রহমান তার নেতা ছিলেন আহলে হাদিস হওয়ার অপরাধে, ওরাই যে তাকে হত্যা করেছে। সেদিন কি নাম ওনার? শেখের নাম কি? তাকি, হ্যাঁ, শেখ মোতাওয়াক্কেল, তাকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। আহলে হাদিস মসজিদগুলা খুলতে দিবে না বলে শুনেছি। আলোচনা শুরু হয়েছে, কেউ কেউ তো আগেই প্রশংসা করে ফেলেছেন, সূরা ভিত্তিক হচ্ছে। আমি খুবই খুশি। আহলে হাদিস একজন সূরা ভিত্তিক আহলে হাদিসকে হত্যা করবে, সূরা করে আহলে হাদিসকে জেলে দিবে, সূরা করে আহলে হাদিসের মসজিদ বন্ধ। তাকলিদ, আহলে হাদিসের তাকলিদ করে না। They try to go back to Islam's first principles. এরা ফিরে যেতে চায় ইসলামের প্রাথমিক যুগের যে পরিষ্কার পরিচ্ছন্ন, and to restore the original purity and simplicity, ইসলামের যে সত্যিকার পিউরিটি, পবিত্রতা, পরিচ্ছন্নতা, নির্ভেজালতা, স্বচ্ছতার দিকে যারা ফিরিয়ে নিতে চায়, তারা কারা? তারা আহলুল হাদিস। আপনাদের মাযহাব
আপনাদের ইমাম, আপনাদের হাসিয়া, আপনাদের কিল কাল মাকাল, আপনাদের এই পীর বুজুর্গি, আপনাদের নানান কিছু দিয়ে ইসলামকে যা আড়ষ্ট করেছেন, এখান থেকে মুক্ত করে নিয়ে আসবে কারা? আহলুল হাদিসরা। পরিচ্ছন্ন ধারায় ফিরিয়ে আনার জন্য যে সংগ্রাম, সেটা আহলে হাদিসের সংগ্রাম। হাদিস ভাই পাঠ করেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত একটি দল হক নিয়ে বিজয়ী থাকবে। মুরজিয়ারা বাহাস করে পারে নাই, কাদরিরা বাহাস করে পারে নাই, খারেজিরা বাহাস করে পারে নাই। বাহাস করে পরাজয় হয়েছে সাহাবীদের যুগে। আর কাদিয়ানীরাও পারে নাই, শিয়ারাও পারে নাই। মাযহাবের নামে যে কঠিন অন্ধভক্তি, মসজিদেই ঢুকতে দিবে না, তারাবি 8 রাকাত পড়তে দিবে না, আমিন জোরে বললে নাকি ডিস্টার্ব হয়। পানি খোলার এই মাঠ আবার জেগে উঠেছে, আবার জনসমৃদ্ধ হয়েছে। ভাইয়েরা এখন এখানে দাঁড়িয়ে আছেন, আড়ালে কিন্তু কাজ হয়। হে অতীত, তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও, অতি গোপনে গোপনে। আমরা তো বাহ্যিকভাবে এখানে বক্তব্য দিচ্ছি, কিন্তু আড়ালে যারা কাজ করছেন, এই খোকা ভাই, এই নাহিদ, তারপরে অন্যান্য যারা স্থানীয় আমির সাহেবরা, পিছনে কিন্তু নীরবে নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন এই সমাজের জাগরণের পিছনে। এই যে বক্তা, এই যে মাইক, এই যে প্যান্ডেল, এই যে কাজকর্ম, এই যে জনসমুদ্র, এগুলার পিছনে কিন্তু তাদের শ্রম রয়েছে। তাদের জন্য দোয়া করতে হবে। তারা কিন্তু বক্তৃতায় নাই, বক্তৃতা নাই বলেই জাগরণ এসেছে। সবাই যদি বক্তৃতা করতে আসে, সবাই যদি চেহারা দেখাতে আসে, সবাই যদি উপরে উঠতে চাই, ফাউন্ডেশন কে দেবে? ফাউন্ডেশন দেখা যায় না, ফাউন্ডেশন মাটির নিচে থাকে, দেখা যায় না। কেউ যদি মনে করে থাকি যে এই রং চং ইট সুরকি আর তালা দালান যেটা উঠেছে এরাই উঠেছে, নিচে কিছু নাই, এটা মূর্খতা, এটা বেউকুফি। ফাউন্ডেশন গুলার জন্য দোয়া করতে হবে। তাদেরকে কেউ কোনোদিন দেখে না, কিন্তু বিশাল বিল্ডিংটা মাটির নিচে শুয়ে থেকে কাঁধের উপর বহন করে। এটা হলো আসল শক্তি। এইরকম শক্তি যদি প্রত্যেক এলাকায় জেগে ওঠে, নিরলস কর্মী, আল্লাহর রাস্তার কর্মী, ইখলাসের কর্মী, অর্থনৈতিক ত্যাগ, সামাজিক ত্যাগ, তারপরে বুদ্ধির ত্যাগ, তারপরে সবচেয়ে বড় ত্যাগ হলো আমি নাম কাম চাই না দুনিয়ায়, আমি রিয়া চাই না। এইটা যদি মানুষের মধ্যে আসতে থাকে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ সারা দেশে লক্ষ জনতার সম্মেলন হওয়া শুরু করবে, সম্মেলন হওয়া শুরু করবে। স্যার বলেছেন পাকিস্তানের কথা, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়। সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমার সাথে ওনার সাথে এগুলো না মাঝে মধ্যে কথাবার্তা হয়, আমি শুনেছি অনেক কথা। আমাদের দেশের সমস্যা কোন জায়গায় হতে ডক্টর সাহেব পজিটিভ আলোচনা করেছেন, স্যার আমার সাথে পজিটিভ আলোচনা করেছেন বহু বছর আগে, যেদিন একসাথে মদিনা ইউনিভার্সিটির আহ্বানে আমরা ছাত্র প্রতিনিধি হয়ে যোগদান করেছিলাম। স্যার ছিলেন, আমি ছিলাম। আশ্চর্যের ব্যাপার, আমি আবার দুনিয়াদারি বুদ্ধি আমার কতটুকু তা আমি জানি না, টেকনিক্যাল বিষয় কিছুই বুঝি না। এয়ারপোর্টে যায় দেখা যায় মুসলিউদ্দিন পাসপোর্টটা দাও, নিয়ে যায়, উনি সিল চাপ্পর মেরে নিয়ে আসলেন। কখনো দেখা যায় যে উনি স্বয়ং আমার ব্রিফকেস টানতেছেন, আমি যে হলের তালা খুলতে, দরজা খুলতে পারি না, কাঠ কিভাবে ঢুকে দরজা খুলতে হবে, মুসলিমদের আমি খুলে দিচ্ছি। পট করে দরজাটা খুলে দিয়ে বললেন, পাশের রুমে আছি, তোমার যে কোনো দরকার পড়ে আমাকে কিন্তু ডাক দেবে। আমি গোটা সফরে আমার বড় ভাই এই স্যারের কোনো খেদমত করার সুযোগ পাই নাই, যত খেদমত উনিই করেছেন আমার। আশ্চর্য হলেন, আশ্চর্য হলেন। তখন তিনি বলেছেন রাস্তায় পাকিস্তানের কথা, ইউথ ফোর্স কিভাবে সম্মেলন পরিচালনা করে, এবং ওনাদের কার মুখে শুনেছে আমি জানি না। পাকিস্তানে লক্ষ লক্ষ আহলেদের সম্মেলন হয়, সকল শাখা প্রশাখা যারা আছে সব জড়ো হয় সেখানে। সেখানে নাকি সরকারি বাহিনী লাগে না, সরকার কোনো তাদের ফোর্স সেখানে ব্যবহার করে না। পাকিস্তানে লাইসেন্সধারী এই ফ্যামিলি রয়েছে যাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়, তাদের কাছে অস্ত্রের লাইসেন্স যুবকেরা, তার নাম হলো ইউথ ফোর্স। ইউথ ফোর্স নিজেরা নিজেদের লাইসেন্স ধারা অস্ত্র দিয়ে সারা সম্মেলন নিজেরাই পাহারা দেয়, সরকারি কোনো বাহিনী লাগে না। সেই ফোর্স একদিন আমাদের সৃষ্টি হতে হবে, সেইটার অবলম্বনেই ঘরের ছেলে ঘরে ফেরো। আর কোনো দল নয়, আর কোনো মত নয়, আর কোনো পার্টি নয়,
আর কোনো চিন্তা নয়, আর কোনো চেতনা নয়। শেখ যেটা ডক্টর মুজাফর ইশারা দিয়েছে, ডক্টর শব্দের নাম ধরে বলেছেন, আমি নাম ধরে বলতে চাই না। এত তালা দেখে দেখে জাল ফেলানো যাবে না। হঠাৎ করে একজন উদয় হয়, আহলে হাদিসরা পাগল হয়ে যায়, তাকেই মনে করে মহান নেতা, তারপরে তাদের নেটে ছেড়ে দেওয়া শুরু করতে থাকে। তারপরে ওই সব সবাই দেখবেন যে ওই ইচড়ে পাকা নিরেট বোকা মিথ্যাবাদী ফালতু পোলাপানগুলা আহলে হাদিসরা মঞ্চে নাচানাচি শুরু করে দেয়। হোয়াট হ্যাপেন্ড? আহলে হাদিসকে এত নির্বোধ, আহলে হাদিসকে এত জাহেল, আহলে হাদিসকে এত মূর্খ, আহলে হাদিসকে এলেমহীন যে বান্দর নাচাইতে হবে তাদের সবাই। ধীর হতে চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, চিন্তা করার চেষ্টা করুন। এই বান্দর নাচানোর প্রয়োজন নাই। কেননা সেখানে এই যে আজকে মুরব্বী বক্তৃতা করলেন, আপনারা বসে বসে শুনেছেন, এখানেই বরকত। 100 বছরের বুড়া, কথা বলতে পারেন না, যার আওয়াজে বোঝা যায় না, সেই হেফাজতে ইসলামের আমিরে কিচ্ছু বোঝা যায় না, তারা নিষ্ঠার সাথে মেনে চলে। আমি দেখেছি হাফেজি হুজুরকে, তার কথা বোঝা যায় না মাইকে। গোটা কওমি জগতের লক্ষ লক্ষ ছাত্র ওস্তাদরা চুপচাপ বসে থাকে সম্মানার্থে। আমি দেখেছি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে নিজে দেখেছি, কথার আওয়াজ বোঝা যায় না, থ্যাপ থ্যাপ দেব দেব করে হাজার হাজার ছাত্র সেখানে নীরবে বসে থাকে। আমি নিজে দেখেছি বাদশাহ ফাহাদ শেখ বিন বাজকে, হাজা ওয়ালিদুনা জামিয়া, ইনি আমাদের সৌদি আরবের সকলের পিতা, এটা আমি নিজে বলতে শুনেছি। আলেমের সম্মান আমি নিজে আমার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে দেখেছি সৌদি আরবে। সেখানে ভাইস চ্যান্সেলর কথা বক্তব্য দেন, ছাত্ররা কেউ কেউ একটু একটু কথাবার্তা বলে। সেখানে রাজা ও আমিররা, তারপর রাজপুতেরা কথাবার্তা বলে, তারপরেও তারা কথাবার্তা বলেন। যখন আমার ডাইরেক্ট প্রস্তুত আল্লামা ওসাইমিন দাঁড়িয়ে গেলেন, পিন পতনবৎ নীরবতা, চুপচাপ, কারো কোনো কথা নেই, যা বলেন তাই শুনবে তারা। জিজ্ঞাসা করলাম আমার বন্ধু বান্ধবদের, ভাইস চ্যান্সেলর কথা বললেও তোমরা কথাবার্তা বলো, আমির ওমারা কথা বললেও তোমরা চুচারা করো, কিন্তু আল্লামা ওসাইমিন দাঁড়িয়ে গেলে তোমরা চুপ করে গেলে কারণ কি? ওরা যখন অবজ্ঞা করে কথা বলে তখন বলে খাল্লি রাজা বাদশা, তাদের পয়সা আছে, তারা আসে, আমরা ভয় করি বা মেনে চলি। শুধু ভাইস চ্যান্সেলর তার চাকরি করে, কিন্তু আমরা সম্মান করে আলেমদেরকে। তিনি যদি বড় আলেম হন, নীরবে নিস্তব্ধে আমরা তাকে সম্মান করি চুপচাপ, এটা আমাদের নিয়ম। তোমরা মনে করো না যে আমরা নির্বোধ, তা নই, আমরা সব বুঝেই কাজ করি। চুচারা টুটারা কখন করতে করি, কিন্তু শেখ ওসাইমিন যদি দাঁড়িয়ে যায়, শেখ বিন বাজের যদি উপস্থিত হয়, লক্ষ জনতা চুপ, একাই চুপ, অটোমেটিক চুপ। সেই মানসিকতা আমাদের মধ্যেও সৃষ্টি করতে হবে। সিনিয়র আলেম, বয়স্ক আলেম, এই আমরা বক্তৃতা নাচানাচিকে এত প্রাধান্য দেওয়া শুরু করেছি। হ্যাঁ, ভালো বক্তার প্রয়োজন আছে, বক্তৃতা দিবেনি, আলহামদুলিল্লাহ, সেটা ভালো কথা। বয়স্ক আলেম ডক্টর মুজাফফরকে আমি বারবার বলেছি, আমি তো বলি যে আমি ষড়যন্ত্র করি, কিছু কিছু স্যার মাঝে মধ্যে বলেন, হ্যাঁ এই ষড়যন্ত্রের হতাও আমি কিছুটা হলেও। মুরব্বী আলেমদেরকে বসাবা, তুমি তোমার মাদ্রাসায় হলেও, বড় সম্মেলন হলেও, খুতবার প্রয়োজন হলেও, বড় আলেম মুরব্বী যারা আছে, যাদেরকে স্টেজে বসানো সম্ভব, সর্বোচ্চ সম্মান দিয়ে তাদেরকে তুমি চেয়ারে বসাবা। এটা আমার কথা হয়। আমি কখনো কুপরামর্শ দিই না, আমি কখনো ভুল পরামর্শ দিই না, আমি কখনো ষড়যন্ত্রের কথা বলি না। এখানে বারবার নাহিদ ভাইরা বলেছেন আমাকে, নাহিদ খোকা ভাই এরা বলেছেন, বহুদিন বলেছেন, ভাই আপনি একটু এই দায়িত্বটা নেন, আমাদের আমির নাই, কতদিন যাবাদের পরে আছে। আমি বললাম যে আমি আপনাদের আমিরের দায়িত্ব পালন করার যোগ্যতা রাখি না, কেন আমার মধ্যে কিছু রাজনৈতিক চিন্তা আছে। আপনাদের এটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, এটা আরেকটু শান্তশিষ্ট প্রতিষ্ঠান, একটা তাবলিগি প্রতিষ্ঠান। এখানে আমি আমানতের খেয়ানত করতে পারবো না। আমি এখানে সত্যবাদী পরিষ্কার পরিচ্ছন্ন কথা, এখানে তাবলিগি নেতৃত্ব দিতে গেলে সেটা আমার কাজ নয়, আমি এখানে করব না। আমাকে ডক্টর আহমদুল্লাহ বারবার বলতেন একই গাড়িতে, ওই এর মুজাফরের সামনে, মসলিউদ্দিন ভাই আমি কি উপরে একটু আলোচনা করব, আপনি কি জমিয়তের ভাইস প্রেসিডেন্ট যদি বানায় রেখে আপনার সমস্যা আছে? আমি তো জানি এটা ওর ব্যক্তিগত কথা, সেখানে সিদ্ধান্তের প্রশ্ন আছে। তারপরে রসিকতা করে এই জবাব দিলাম তার সামনে গাড়ির মধ্যে, দেখো আহমদুল্লাহ ভাই, জমিয়তে আমার যা চিন্তা চেতনা সেখানে বর্তমানে আমার কোনো কাজ নাই, আর আমাকে দেও জমিয়ত কোনো লাভবান হতে পারবে না।
কেন আমি আড়াল থেকে কিছু চিন্তা করি, আমি আমার ভাবনা যা সেটা নিয়ে আমি ব্যস্ত আছি। 10 জন হোক 5 জন হোক, আমি আমার ভাবেই চিন্তা করে চলেছি, আমি তাই বলে চলেছি। কোথাও গিয়ে আমি ইনভলভ হব বা কেউ আমাকে ইনভলভ করে তারাও লাভবান হবে না, আমিও কোনো কাজে লাগবো না। পরে বহুত আলাপ আলোচনার পরে যতটুকু বুঝতে পেরেছি ততটুকু, বাকিটুকু আর নাই বললাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই ছোট ভাই ডক্টর মুজাফফরের নেতৃত্বে আহলে হাদিস তাবলীগ ইসলাম সবাইকে সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে শনৈ শনৈ গতিতে এগিয়ে নিয়ে যাক। বাংলাদেশ আহলে হাদিসের জাগরণ ঘটুক এবং সেখানে অবদান রাখুক, দেখেই আমি সুখী। আলহামদুলিল্লাহ, এই জন্য বলছি, সবাই যদি ছাপায় যায়, নেতৃত্ব নিতে যায়, কাজ কোনোদিনও হবে না, ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং হবে না। আমরা মাটির নিচে পড়ে থাকতে চাই, আমাদের কাঁধের উপরে বিল্ডিং দাঁড়িয়ে যাক, সমাজের বিল্ডিং, জামাতের বিল্ডিং আগে যাক, আরো আগে যাক। কথার কথা সম্মানিত মুসলিমগণ, আহলুল হাদিস নিয়ে ভাই কথা বলেছেন, আমি আর কথা খুব বেশি বাড়াবো না। এর আগে অনেক বক্তব্য দিয়েছি আহলুল হাদিসকে এবং কারা, সে কথা উনি বলেছেন। আল্লাহর নবী বলেছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, এটার অনুবাদ উনি করেছেন। আল্লাহর নবী বলেছেন খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম। সহিহুল বুখারীতে বর্ণিত এই হাদিস, আল্লাহর নবী বলেছেন সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, তারপরে তার পরবর্তী, তারপরে তার পরবর্তী আল্লাহর নবীর সাথের সাহাবী, তার পরবর্তী সাহাবী ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম। সেই সাহাবীগণকে যারা অত্যন্ত নীতি নৈতিকতার সাথে এবং পরিচ্ছন্ন কিতাব এবং সুন্নাহর আলোকে তাদেরকে সসম্মানে যারা আনুগত্য করেছেন নিখুঁতভাবে, সেই তাবিঈগণ, সকল তাবিঈ না কিন্তু, তাবিঈনদের মধ্যে তাকদীর অস্বীকারী ছিল। এজিদও তাবিঈ, কিন্তু তারা গ্রহণযোগ্য তাবিঈ নয়। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস তাহলে কারা? অনেকেই নারা বলতে চান আহলে হাদিস নামটা নাকি ইংরেজরা দিয়ে গেছে। আপনারা শুনেছেন কথা? সেদিন আলামিন জামে মসজিদ মোহাম্মদপুরে, এই আহলে হাদিস মসজিদে গোয়েন্দা বাহিনী এসেছে, সরকারি গোয়েন্দা বাহিনী এসে যা 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 বলেছে তা আমি আপনাদেরকে বলছি। হঠাৎ করে সেখানকার মুয়াজ্জিন ফখরুল আমাকে ফোন করে বলছে, স্যার এখন কি করব? যে কি হয়েছে? যে সরকারি গোয়েন্দা বাহিনী এবং পুলিশেরা এসে বলছে যে আপনারা কি এটা কাদিয়ানি মসজিদ কিনা? এটা না, তো এটা তো কাদিয়ানি মসজিদ না, তো এটা শিয়া মসজিদ। যে না, এটা তো শিয়া মসজিদ না, তাহলে এটা কি মসজিদ? যেটা আহলে হাদিস মসজিদ। ও, এটা কি তাহলে সৌদি আরবের মতো? হ্যাঁ, সৌদি আরবের মতো। ও, তাহলে তো আর কোনো সমস্যা নাই। এখন যদি বলতো যে এটা সহি হাদিসে সহি আকীদার মসজিদ, তাহলে কি করতো? কি করতো বলেন? পাছার মধ্যে একটা বাড়ি লাগাই দিত, ওই বেটা আমরা হানাফি, আমরা সহি আকীদা না। তোরা আবার কোথাকার কোন সহি আকীদার বেটা? নাকির মুনকারের মতো পাছার হাড্ডি ভেঙে দিত। আমার এখানে আশপাশে 2-1 জন আছে যারা জেলখানায় ছিল, তারা জিজ্ঞাসা করেছে, নাম বলবো? আচ্ছা, আসমত আলী। ভুল ক্রমে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। বলছে তুমি কে? তোমার মাযহাব কি? তুমি কোন পথে আছো? যে আমি আহলুল হাদিস। হ্যাঁ, আহলে হাদিস তো পরিচিত আমাদের কাছে, সমস্যা নাই, তুমি কোথায় কি করো? পাশের একজনকে যখন জিজ্ঞাসা করছে, আপনাদের মুতাসাল্লিফ যাদেরকে খুব নাচানাচি বেশি করেন, ওই গ্রুপের একটা খালি সহি আকীদা সহি আকীদা বলে, যেই বলছে সহি আকীদা, তুমি হানাফি, শাফি না মালিক না আহলে না এই আহলে হাদিস কোনটা? তুমি বলছে সহি আকীদা। এই তো পাছার মধ্যে পুলিশেই পিটানো শুরু করছে। সহি আকীদা কি রে? আবার আমরা সহি আকীদা না নাকি? সহি আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যারা কিতাবের উপরে সহি, তাদের মানহাজের উপরে আছে, সবাই সহি আকীদার। আহলুল হাদিসরা সহি আকীদার। সহি আকীদার সাথে আরেকটু বিবরণ যেটা আছে, আল্লামা কাফি সাহেবের যে বক্তৃতা, যেটা 2টা বক্তব্যের সমন্বয়ে যে বইটা লেখা আহলে হাদিস পরিচিতি, সেখানে শেষের দিকে তিনি বলেছেন যে আহলুল হাদিসের মধ্যে আর অন্যান্য মাযহাবের হাদিস মানার মধ্যে নিয়মের পার্থক্য আছে। সেটা একটু শুনে নিন ভালো করে, বই পুস্তক নিয়ে আসিনি আমি, বা গাড়িতে আটকা পড়ে আছে। সেটা হলো অন্যান্য মাযহাবের লোকেরা নিজেরা দাবি করেন আমরা হাদিস মানি, সহিহ হাদিসকে প্রাধান্য দেই,
কিন্তু যখন কার্যক্ষেত্রে কথা আসে তখন ঘুরে ফিরে ওই মাযহাবকেই প্রাধান্য দেয়। আকীদা ঠিক থাকতে পারে, এবং আল্লামা আব্দুল কাফি তাদের আকীদা সহিহটা প্রমাণ করার চেষ্টাই করেছেন নিজে, এবং সেটা বহু দলিল দেয়া ইমাম আবু হানিফার বিরুদ্ধে আকীদার ক্ষেত্রে যে অভিযোগগুলো আছে আল্লামা আব্দুল কাফি স্বয়ং খণ্ডন করেছেন। কিন্তু মাসআলার ক্ষেত্রে কাফি সাহেব ছাড় দেননি। তিনি বলেছেন দাবির ক্ষেত্রে সবারই দলিল হাদিস কোরআনের পরে বা কোরআনের সাথে, কিন্তু আহলে হাদিসরা হলো নিঃশর্তভাবে সেটা কন্ডিশনাল, যখনই সহিহ হাদিস পেয়ে যাবে, যখনই অধিকতর প্রাধান্যপ্রাপ্ত হাদিস পেয়ে যাবে, নিঃস্বার্থভাবে সেই হাদিসটাকেই মেনে চলবে, এবং প্র্যাকটিক্যালি আহলে হাদিসরা সেটাই করে। অন্যান্য মাযহাবের নিয়মের মধ্যে হাদিস মানতে হবে এটা থাকলেও যখনই মাযহাবের সাথে টক্কর লাগে ঘুরে ফিরে ওই মাযহাবটাকেই টিকাইতে চেষ্টা করে, কোনো না কোনো ভাবে হাদিস এড়িয়ে যায়। এই হলো মৌলিক পার্থক্য। তারা এসে বলছে আপনারা কাদিয়ানি কিনা, তাহলে কি করবেন? কেন কাদিয়ানি হলে কি করবেন? যে সরকারি নির্দেশ আছে শিয়া এবং কাদিয়ানিদেরকে মসজিদগুলাকে আমরা শেল্টার দেব এবং সেগুলোকে আমরা প্রোটেকশন দেবো, সুরক্ষা দেবো বাইরে দিয়ে। কেন তাদের উপর যদি আবার আক্রমণ হয়? বুঝতে পেরেছেন আমার কথা? দেশে যত শিয়া মসজিদ আছে, দেশে যত কাদিয়ানি মসজিদ আছে, সরকারি সিদ্ধান্ত আছে সেগুলাকে পুলিশ দিয়ে পাহারা দেওয়া, যাতে সেগুলার উপরে কেউ আক্রমণ না করে। দেশের নাগরিককে শেল্টার দেন, ভালো কথা, খুবই ভালো কথা, কিন্তু ভোলায় কেন প্রোটেকশন দিলেন না? কাদিয়ানিদেরকে প্রোটেকশন দিবেন, সরকারের দিতে পারেন দেন, শিয়াদেরকে প্রোটেকশন দিবেন, দিলে দেন। যেটা ভোলায় যে আগুন লাগাই দিয়ে পুড়িয়ে দিল সেই মসজিদে আমি নিজেও গিয়েছি, সেখানে আপনাদের বাহিনী কোথায়? আশ্চর্য ব্যাপার। যখন আক্রমণ হয় ওই কিশোরগঞ্জে, তখন আপনাদের বাহিনী কোথায়? তারপরে আমি বলবো না যে প্রোটেকশন দিচ্ছেন না, দিচ্ছেন আলহামদুলিল্লাহ, বহু জায়গায় মামলাই গ্রহণ করা হয় না। আহলে হাদিস মসজিদে আক্রমণ, আহলে হাদিস সম্মেলন আক্রমণ, আহলে হাদিসের ধরপাকড় যথেষ্টই হয়। আমরা অনুরোধ করব শিয়া এবং কাদিয়ানিকে বাঁচানোর জন্য আপনাদের এত তৎপরতা। আহলে হাদিসরা আপনাদের কাছে বাঁচার কিছুই চায় না, নিয়মতান্ত্রিকভাবে যতটুকু প্রোটেকশন অতটুকু তো তাদেরকে দিতে হবে নাকি? আগেই বলেছি এদেশের স্বাধীনতা সংগ্রামের পুরোধা মূল কর্মকর্তা, মূল বাহিনী আহলুল হাদিসরা। তাদের প্রতি সম্মান দিয়ে কথা বলতে হবে। পাকিস্তানে যারা, পশ্চিম পাকিস্তানের যে লোকগুলো রয়েছে যারা সেই স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, পাকিস্তান হওয়ার পরে পরেই পাকিস্তান সরকার তাদের জায়গা জমি প্লট দিয়ে দিয়েছে। এখন যে কোনো মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়, জানেন তো, ভাতা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের যারা ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরকে কিছুই দেওয়া হয় নাই। দাবি উত্থাপন করেছিলেন আবুল মনসুর আহমদ সাহেব। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে যেন সরকারের পক্ষ থেকে দেওয়া হয় জায়গা জমি, এটা আবুল মনসুর আহমদ সাহেব প্রস্তাব উত্থাপন করেছেন। সম্প্রতি ইন্ডিয়ায় সংসদে আলোচনা হয়েছে, আচ্ছা, 90,000-এর মধ্যে 62,000 মুসলিম। হিসাব আসছে